সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকা দুহার জালালপুর গ্রাম এবং মাঝে ঝনকি পড়ছে। তো এখানে কুরবান আলী এগ্রো ফার্ম, সেখানে সে বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলেছে। সেই সাম্রাজ্যের মাঝে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে আহ গরুর ফার্ম। গরুর ফার্ম, সেই ভিডিওটা প্রচুর চলতেছে এবং মানুষ অনেক দেখতেছে, পছন্দ করছে অনেকে। তো আজকে তার যে আরো অনেক প্রজেক্ট রয়েছে, তার এখানে কালার বার্ড মুরগি তুলেছে। সেই কালার বার্ড মুরগি কিন্তু আজকে আমরা দেখাবো। সেই কালার বার্ড কি বাচ্চা আনছে, কি ফিট খাওয়াইতেছে, সেগুলি কিন্তু আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকেন। তো কুরবান আলী এগ্রো ফার্মে যে কালার বার্ড যে পরিচালনা করে, সেই কালার বার্ডের দায়িত্বে আছে। এই, তোমার নাম কি? আমার নাম বিকাশ। বিকাশ, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো কালার বার্ড তো এখানে আনছো, কতদিন হয়েছে আজকে? আজকে 25 দিন হয়েছে। 25 দিন। হ্যাঁ। আচ্ছা, তো 25 দিন বয়স পর্যন্ত যে তুমি পারলা, তো কেমন মনে হলো? বাচ্চাগুলি কেমন হয়েছে? বাচ্চা কেন, মাশাআল্লাহ ভালো লাগে। ভালোই হয়েছে। 25 দিন পর্যন্ত যে ওয়েট আসা উচিত, সেটা কি আসছে না তোমার মনে হয়? অবশ্যই আসছে। হ্যাঁ। তো ঠিক আছে, আমরা তাহলে একটু ভিতরে যাই। আচ্ছা, একটু ভিতরে যাই, একটু দেখি। হ্যাঁ, তো আমি তোমাদের মুরগিগুলি দেখলাম। তো বাচ্চা যেটা হয় সেটা হচ্ছে, আমি বিভিন্ন ফার্মে যেটা দেখছি, একেবারে সত্যি কথা, মানে অনেক, মানে কিছু বাচ্চা ক্যাট হয়, মানে ছোট বড় হয়। হ্যাঁ, ছোট কাল থেকে পাললে 25 দিন পর্যন্ত দেখা যায় কিছু বাচ্চা কিন্তু ছোট বড় হয়। তো তোমাদের এখানে আমি যেটা দেখলাম, তো এখানে কিন্তু খুব একটা ছোট বাচ্চা নাই, ওই যে যেটা ডেবা ডোবা একটা মানে কিছু থাকে, অমন কম। এর কারণটা কি? কারণ হচ্ছে, মনে করো মুরগিকে বেশিরভাগ যখন ছোটবেলা বাচ্চা আনে, ওই সময় একটু লাড়াচাড়া একটু বেশিরভাগ দেওয়া লাগে। আচ্ছা, মানে সব বাচ্চা যদি দৌড়াদৌড়ি একটু বেশি করে, তাহলে আমরা সব বাচ্চা সমান সমান হয়, সমান থাকে। তো এই বাচ্চা মুরগি মানে পালনের উপরে তোমার কি আগের কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? আমি তো পালছি আগেও করছো? তো আগে মানে কোথায় চাকরি করছো? আগে আমি জামালপুরে। জামালপুরে কতদিন ছিল ওখানে? সেখানে 2 বছর। ওখানে 2 বছর মুরগি পালন করছো? সেটা কালার বার্ড হোক বা ব্রয়লার, কি কি পালছো ওখানে? সেখানে শুধু ব্রয়লার। শুধু ব্রয়লার পালছো? তো এই প্রথম কি কালার বার্ড পাললা? হ্যাঁ, তো প্রথমও যদি হয়ে থাকে, তাহলে আমি কিন্তু এখানে দেখতেছি মানে এই দেখো, প্রায় মুরগিগুলো আজকে 25 দিন, তাই না? তো এখন তো গ্রোয়ার দেওয়া নাই, তাই না? নাকি এখনো মানে যে মাঝারি ফিটটা সেটা তো দেওয়া নাই? না, মাঝে এখন ইটা দেব, গোয়াল। মানে এখন দিবা, কিন্তু চলতেছে স্টার্টার, চলতেছে তো স্টার্টার। গোয়াল চলবো এখন। এখন গ্রোয়ার চলবো, কিন্তু এই পর্যন্ত খাওয়াইলা কি? ছোট খাদ্য। তো এই যে বাচ্চার ক্যাটাগরি, এই বাচ্চার ক্যাটাগরি দেখে তোমার কি মনে হয়, তাতে কি চলে? বাচ্চা চলে? মাশাআল্লাহ, অবস্থা ভালোই আছে। আচ্ছা, এটা কি কোম্পানির বাচ্চা ছিল তোমার? প্রোভিটা কোম্পানির বাচ্চা। আর খাদ্য কি খাইছো? খাদ্য ওই যে কোম্পানির খাদ্য, প্রোভিটা কোম্পানির। তাহলে বাচ্চা প্রোভিটার, খাদ্য প্রোভিটার। মাশাআল্লাহ। তো এক কোম্পানির বাচ্চা, এক কোম্পানির খাদ্য হলে মনে একটু ভালো হয়, তাই না? আচ্ছা, তো মাশাআল্লাহ, আমরা দেখতেছি আজকে বাচ্চাগুলির 25 দিন বয়স। যে 25 দিন বয়সে আপনারা একটু দেখবেন, তুমি একটু বাচ্চার মধ্যে ধরো, মানে মুরগির মধ্যে ধরো, যে 25 দিন বয়সে যেটা হওয়ার কথা সেটা একটু, হ্যাঁ, কাছে ধরো। 25 দিন যেটা হওয়ার কথা সেটা হয়েছে কিনা। আর বাচ্চা আপনারা একটু ভিডিওতে একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন, পেট বাচ্চা কিন্তু নাই বললেই চলে। মানে ছোট ছোট, মানে এখানে আমি যা দেখতেছি সব এক বড়া, মানে সব এক সাইজের বাচ্চা, সব বাচ্চাগুলি এক সাইজের। আরেকটু ওইদিকে ধরবা, বাচ্চাগুলির মধ্যে আরেকটু ধরবা। তো আরেকটা বিষয় হলো, এই বাচ্চাগুলি একটা সময় কিন্তু ভালো একটা গ্রোথ চলে আসে, ভালো একটা ওজন আসবে ইনশাল্লাহ। তো আজকে 25 দিন, আরো আছে 40 দিন বয়সে আমরা বিক্রি করতে পারবো। 45 দিন লাগে না, মানে 45 দিন লাগবে না, 40 দিনেই বিক্রি করতে পারবা ইনশাল্লাহ। 40 দিনেই কেজি 950 বা কেজি হয়ে যাবে। আর 950 কেজি হয়ে তুমি বেচতে পারবা। কাজে তুমি আর 15 দিন সময় পাবে এই জায়গায়।
আর 15 দিন সময় হলেই কিন্তু তুমি এটা বিক্রি করে দিতে পারবা। ঠিক আছে, তো আজকে 25 দিন বয়স। তো 25 দিন বয়সে আমরা একটু মোটামুটি ওজনটা একটু দেখি। হ্যাঁ, যাই সমস্যা না। মোটামুটি ওজনটা কি আসছে দেখো তো, কত, 2 কেজি 540 গ্রাম। 2 কেজি 540 গ্রাম কয়টা 5টা। দেখি, বিসমিল্লাহ। তুমি তো একবার এটা ধরলা এক জায়গা থেকে দেখলাম না, বিসমিল্লাহ। এক, এটা কিন্তু ছোট হয়েছে। 2, 2, 3, 4, এটাও ছোট। 5, তাহলে 5টা 2 কেজি 540 গ্রাম। তাহলে তো 500 গ্রামের উপরে আসছে, তাই না? তো গড়ে আর একটু বেশি হবে, কারণ এই তুমি যেটা ধরছাও আরো বড় মুরগি কিন্তু এখানে আছে, তাই না? তাহলে 500 গ্রামের উপরে। তো আপনারা দর্শক যারা কালার বাট পালেন, তারা কিন্তু বলতে পারেন যে গড়ে যদি 25 দিনে 500 গ্রাম হয়, গড়ে 500 গ্রাম, তাহলে আসলে ওইটা ঠিক আছে কিনা। তো আজকে 25 দিন বয়সে কয়টা খাবার খাইছে তোমার? 32টা। 32টা। তাহলে 32টা খাইলে বাচ্চা হলো 2000। হ্যাঁ, 30টা হইলে হয় 1.5টা। 1.5টা। তাহলে 1.5টার একটু বেশি খাইছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে 1.5টার একটু বেশি খেয়ে গড়ে আসছে হলো 500। 5টা। তো 500 ওজন আসছে আজকে গড়ে। তো দর্শক আপনাদের আমি কমেন্টস করে আপনারা জানাতে পারেন যে আজকে 25 দিন বয়সে 1.5টা খাবার খেয়ে মানে একটু বেশি আছে, আজকে যে গড়ে 500 আসছে সেটা ঠিক আছে কিনা, বা আপনারা যারা পালেন তাদের ওজনটা আরো বেশি আসে কিনা বা কম আসে কিনা, সেটাও কিন্তু আপনারা কমেন্টস এসে জানাতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে, এই যে তোমরা যে কাঠের গুঁড়া বা তুষ, হ্যাঁ, এই যে দিছো, হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো পরিমাণ খুবই কম। এত কম পরিমাণ হলে হইব নাকি? আরো বাড়াই দিতে আর মোটা করে দিতে হবে না? হ্যাঁ। নাকি টাকা পয়সা কম আছে? না, না। আর এটার এটার মধ্যে যদি কিপটামি করা হয়, তাহলে এরাও কিন্তু এক সময় ওই দিব, ঠিক আছে, এরাও কিন্তু দেখা যায় মুরগি এমনি সমস্যা। যে কোনো সময় দেখা যায় ফল্ট হতে পারে। ফল্ট হলে কিন্তু মুরগি দেখা যায় লাভের জায়গায় লস হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে? এই কাঠের গুঁড়া তো আর মোটা করে বিছাতে হবে। হ্যাঁ, কাঠের গুঁড়ার সাথে একটু তুষ মিশাই দিলে একটু উমে উমে থাকতে পারে নাকি? কিন্তু এখানে কাঠের গুঁড়া আমি দেখতেছি একেরই নাই, এই যে হয়ে গেছে। এমন হলে কিন্তু হবে না। হ্যাঁ, এই কিপটামি করা যাবে না। আর আরেকটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে খাদ্য পাত্রটা, খাদ্য ইটের মধ্যে বসানো আছে, যার কারণে খাবারে কোনো নাই, ময়লা নাই। খাবারে কোনো ময়লা নেই, খাবার কিন্তু খুব সুন্দর আছে। ইটের পাত্র বসান, এটা ঠিক আছে। আর এই পানির পাত্র দেখা যায় ইটের মধ্যে বসাইছে, এই পানির পাত্রগুলি ইটের মধ্যে বসাইছে। ইটের মধ্যে বসাইলে যে ময়লাটা, এই ময়লাটা কিন্তু পানির পাত্রে আসে না। আর পানির পাত্রে না আসলে দেখা যায় যদি ময়লা আসে, এই ময়লা সহ কিন্তু ও এক সময় পানি খেয়ে নেয়, তখন কিন্তু ওই ময়লাটা সহই ওদের পেটে যায়। এই জন্য এটাও মোটামুটি ঠিক আছে। তো মাসাল্লাহ, আর 15 দিন, এই 15 দিনে কিন্তু আল্লাহর রহমতে 45 দিন লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে, 15 দিন পরে 40 দিনই বেচতে পারবা, এটা আমাদের আছে। দেখা যায় 40 দিনই গড়ে গড়ে 950 থেকে 1 কেজি এসে যাবো। আজকে থেকে গড়ে দিবা, মানে মাঝারি ফিট যেটা, হ্যাঁ, আজকে থেকে মাঝারি ফিট দিবা না? তো মাঝারি ফিটটা ধরে গেলেই দেখা যায় ভালো একটা আসবো। আর এই যে আছে, এর মধ্যে কোনো সময় যদি ঠান্ডা লেগে বসে বা গরম ঠান্ডা লেগে বসে, এটা কিন্তু খুব কেয়ার করতে হবে। তো এখানে একটা জিনিস দেখলাম খুবই ভালো, এখানে বিশাল একটা চক, এখানে বিশাল একটা চক, এই চকের মধ্যে কিন্তু এই ফার্মটা। তো যার কারণে চতুর্দিক থেকে আলো বাতাসটা অনেক ভালো। আর মুক্ত অক্সিজেন পাইলে কিন্তু মুরগি এমনি সুস্থ থাকে এবং ভালো হয়। ঠিক আছে, আর এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো ঠান্ডাও যাতে না লাগে, এটাও কেয়ার করতে হবে। আর তোমরা ভ্যাকসিন কয়টা দিচ্ছ? ভ্যাকসিন 3টা দেওয়া শেষ। অলরেডি 3টা দেওয়া শেষ, আরেকটা দিবা? আরেকটা দেব। 4টা। হ্যাঁ, 4টা হলেই হবে, 4টার বেশি ভ্যাকসিন আর দরকার পড়ে না। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফিজ।